জয় ভোলে, হর হর মহাদেব। তো এখন বাজছে 3:45। আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। যাত্রা শুরু হয়ে গেছে 3টা থেকে, অ্যানাউন্স করা হয়ে গেছে। তো এই দেখো আইডি কার্ড, সবাই ব্যাগ সব প্যাকিং করে নিয়েছি। নিজের যা 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 ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে রেনকোট, এক জোড়া জামা, কিছু খাবার, তারপরে মেডিসিন, ওআরএস, যেগুলো যেগুলো নেওয়ার ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি আমরা। এখন সকালে কিন্তু ঠান্ডা, টেম্পারেচার কত আছে বুঝলো? 5-6 টেম্পারেচার, ঠান্ডা খুব আছে। আর জলটা সকালে যখন আমরা ওয়াশরুমে গেছিলাম, জল প্রচুর ঠান্ডা আছে, কিন্তু ওই জন্য বাইরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। ওই জন্য রেনকোট সবাই কিন্তু নিয়ে নেবেন। আমরা টেন্টের ভিতরে আছি। তো এখন দেখুন আমরা 3 জন, আর একজন ওয়াশরুমে গেছে, 4 জন আছি। আমরা রেডি হয়ে গেছি। 4টার মধ্যে আমরা বেরিয়ে যাব। ডোমেল গেটে চেক হয় না? ডোমেল গেটে আইডি কার্ড, RFID কার্ড, আর যদি কিছু ডকুমেন্টস শেষ করতে করবে, আধার কার্ড নিয়ে যাবেন। আর এই RFID কার্ডটা নিয়ে যাবেন। এইটা RFID কার্ড আর কিছু আইডি প্রুফ নিয়ে যাবেন। ব্যাস, এটাই বলার ছিল। এবার আমরা বার হচ্ছি, দেখি কেমন। এখন টাইম হয়েছে 4টা। আমি দেখাই দিচ্ছি, 4টাই বাজে, টাইম পুরোপুরি 4টা। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, সব থেকে লাস্টে আমরা আছি। আরো আসছে রে ভাই, মানে এখনো অবধি লাইনে লাস্টে আমরা আছি। এখন লাইন প্রচুর লম্বা হয়ে গেছে। 2 কিলোমিটার এখান থেকে লাইনে যেতে হবে, তারপরে চেকিং শুরু। অনেকটা টাইম, প্রায় 2 ঘন্টা আরো লাগবে। 2 ঘন্টা এখন চেকিং করতে লাগবে। 6টার সময় মনে শুরু হবে। এখন আমরা বালটাল চেক পয়েন্টে আছি। দেখুন জয় ভোলে। কই আরেকজন করে জয় বরফানি বাবা, জয় বরফানি বাবা, হর হর মহাদেব। বুকে কে দেয়ান, পাশে কে পানি। এখন কত টাইম হয়েছে? এখন টাইম 5টা না, 5টা বাজে। কোন সেকেন্ড অবধি পৌঁছাইনি এখনো। এখনো বাকি আছে প্রায় 500 মিটার কাছাকাছি বাকি আছে। তারপরে গেটে পার হওয়ার পর মেন ট্রেকিং শুরু। ওইখান থেকে বলে কি 14 কিলোমিটার অমরনাথ হোলি ক্যাপ অবধি। এটা হচ্ছে ডোমেল চেক পয়েন্ট। আমাদের এখন ব্যাগ ট্যাগ সব কিছু চেক হচ্ছে। প্রথম গেটে পার হয়ে গেলাম আমরা, সেকেন্ড গেটে প্রবেশ করব। সামনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডোমেল চেক পয়েন্ট। এখানে আমাদের RFID কার্ড এবং ব্যাগ ট্যাগ সব স্ক্যান হবে এবং চেকিং হবে। আমরা এখন ডোমেল চেক পয়েন্টে আছি। এখানে আমাদের RFID কার্ড এবং ID কার্ড চেক হবে। তারপর আমাদের ট্রেকিং পারমিশন দেওয়া হবে। একবার দেখা যাচ্ছে চেক পয়েন্ট। এখানে RFID কার্ড স্ক্যান হলে নিজের নাম, অ্যাড্রেস সব কিছু চলে আসবে। নাকি RFID কার্ডে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা এখানে ডিটেলস চলে আসবে। নাম থেকে কার্ড চেক হওয়ার পর, ডিটেলস আসার পর আপনাকে পারমিশন দেওয়া হবে গেটের বাইরে যাওয়ার জন্য। তারপর থেকে টেকিং শুরু হবে। এটা হচ্ছে বালতাল ডোমেল গেট। ডোমেল চেক পয়েন্টে আমরা আছি এখন। এখান থেকে আপনারা খচ্চার, ঘোড়া যা বুকিং করার এখান থেকে করে নিতে পারবেন। नहीं जाएंगे। नहीं, घोड़े का रेट कितना है भैया? घोड़े का रेट 2150। 2150 जाने के लिए? हाँ, जाने के लिए। एक साइड के 2150 है, आने के लिए दोनों साइड के दोनों सोने का 4000। 1000 कम कर दिया ना, रेस कर दिया। 4000। जब हम बैठे वहाँ से उतर जाए। हाँ, वहाँ से बैठ उतर जाए। नहीं भैया, हम बोलो जय बाबा बर्फानी, जय बाबा बर्फानी, हर हर महादेव।
আমাদের চেক পয়েন্ট হয়ে গেছে। এখন আমরা এই ডোমেল গেট থেকে পার হয়ে গেছি। এখান থেকে পবিত্র গুফা নাকি 13 কিলোমিটার। আর বিভিন্ন রকম মাধ্যম আছে, আমি হেঁটেও যেতে পারেন, খচ্চর ঘোড়া বা সবেরই অপশন আছে। পনি যে কোনো টাইপের নিতে পারেন। भाई लाठी कितने करके, छड़ी कितने करके, छड़ी कितने करके भाई? 20 पैसा। এখানে 20 টাকায় পাওয়া যায়। উপরে উঠতে খুব সুবিধা হবে, কারণ বালটার উঠতে নাকি খাড়া খুব বেশি আছে, যার জন্য উঠতে খুব অসুবিধা হয়। এখানে 20 টাকা করে এক একটা লাঠি দেওয়া হচ্ছে। लाठी कत टाका निल? छड़ी ले लिए हम लोग, क्या बोलते हैं बांग्ला लाठी 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 নিয়ে নিয়েছি কত টাকা করে নিল? 20 টাকা করে। 20 টাকা করে নিয়ে নিয়েছি। আবার 4 4টা এদিকে এখানে পাওয়া যাচ্ছে, এখানে চারোদিকে। ले लो ना। এখান থেকে রেলপাত্রি 0.2 কিলোমিটার। হলি ক্যাব হচ্ছে 9.2 কিলোমিটার, রেলপাত্রি আছে 0.2 কিলোমিটার। এখান থেকে হলিক্যাপ 6.75 কিলোমিটার, সঙ্গম হচ্ছে 4 কিলোমিটার, বারারি মার্গ আছে 0.50 কিলোমিটার। জয় বাবা বরফানি। আমরা এখন অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি। আর বালটাল যাত্রাপথে যে রুট আছে, সেই রুটে কিন্তু যাওয়ার সময় অনেক দোকান পাওয়া যাবে। আপনি জলের জন্য, স্ট্যামিনা পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এখানে প্রোটেকশানে খুব ভালো, সিকিউরিটি খুব ভালো, আমরা সবসময় সেবা করার জন্য প্রস্তুত আছি। আর এখানে জলের ব্যবস্থা কিন্তু খুব ভালো আছে, আপনাকে জলের জন্য সেরকম কোনো সমস্যা পড়তে হবে না।
भैया तो हर हर महादेव बोल लीजिए। हर हर महादेव। जय बाबा बर्फानी। आप कहाँ से हैं? भैया हम भी ताले में अयोध्या। बोल शंकर भगवान की नमः पार्वती पते हर हर महादेव बोल बाबा बर्फानी की। भैया आप कहाँ से? मुंबई मुंबई से आए बाबा बर्फानी के दर्शन करने। आप भी आइए। आप भी आइए, दर्शन करिए। हमारे बाबा बर्फानी बहुत भोले हैं, दर्शन देते हैं, अपनी मन्नतें सारी पूरी करते हैं। थैंक यू भैया। জয় বাবা বরফানি। তো এখন আমরা প্রায় অর্ধেক পৌঁছে গেছি। আর বেশি না, এখান থেকে যেটা 5 কিলোমিটার মতন 5.5 কিলোমিটার এখানে আছে হোলি ক্যাম্প আছে, সঙ্গম আছে যেটা পেলগাঁও রুট দিয়ে আর বাল্টা রুট দিয়ে দুটোই মিশে যায়, তারপরে সিঙ্গে রুট হয়ে যায়। আর ভিড় কিন্তু বিরাট বাল্টা ভিড়। হ্যাঁ বিরাট ভিড়। বাল্টা মানে একটাই যেহেতু রুট চালু আছে তার জন্য ভিড়টা এক জায়গাতেই হয়ে গেছে, যেহেতু পেলগাঁও রুট এখনো চালু চালু হয়নি। হয়নি। বাল্টার রুটটা কেমন খাড়া ছিল। আর সব দিকে একটা ভালো জিনিস কি, ওয়েদারটা 2 দিন খুব থেকে ভালো, পুরো হ্যাঁ। একদম রোদ দিচ্ছে, ঝাড়িয়ে রোদ যাকে বলা হয়। রোদ খুব ভালো দিচ্ছে, রাস্তা খুব ক্লিয়ার আছে। রাস্তা ক্লিয়ার, কিন্তু একটা জিনিস আমি দেখি পহেলগাম নিয়ে তো কোনো দিক যায় না, কিন্তু পহেলগাম এই রাস্তাটা বলে সব দিকে হাইটটা বেশি আছে, খাড়া অনেক বেশি আছে। বেশি আছে। তবে এখানে জলের ব্যবস্থা খুব ভালো আছে। আর এখান আর থেকে- অক্সিজেন নাকি 50 মিটার পর মানে অক্সিজেন পরিষেবা দেওয়ার জন্য এসডিআরএফ না হ্যাঁ, এসডিআরএফ এর টিম সবসময় রেডি আছে। বাকি সবসময় 100 মিটার অন্তত প্রোটেকশন আছে। জয় ভোলে। কোনো কিছু অসুবিধা হলে হর হর মহাদেব, হ্যাঁ। কোনো কিছু অসুবিধা হলে হর হর মহাদেব, বাবা সব ঠিক দেখছি হয়ে যাবে। সব ঠিক আছে। জয় ভোলে, জয় ভোলে। হর হর মহাদেব। মহাদেব। একটা ওয়াটারফল আছে, দেখুন ঝর্ণা, একদম বরফ গোলা জলে পুষ্ট। জয় হিন্দ। আমরা এখন ওখানে দাঁড়িয়ে আছি। 50 টাকার 50 টাকা 50 টাকার খাবার, তরমুজ, আর মাত্র পাহাড়ের যা দাম, কয়েক ঘন্টার ব্যাপার। তারপরে বাবা দর্শনে চলে যাও। 1 থেকে 2 ঘন্টা। এদিকে দেখা, এদিকে দেখা, এই সে তরমুজ লিবি লে, আসতে পাটি গেলে এসে গেল ले तो लो। না কেমন আছে? হ্যাঁ ভালো আছে, এই দেখাতে পারিস তো, রাস্তা ভালো আছে, জল আর জল পড়ে নাই, আর পরিষেবা কেমন আছে? পরিষেবা ভালো, অক্সিজেন অক্সিজেন সব রাস্তায় সব কিছু পরিষেবা আছে। নাই নাই না 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 সব সময় শুধু উঠছেন না, কোথায় আমি তোকে বলিস একবারও, ওই দুয়া বুঝা এই ঝগড়া তোকে আমি একবার বলিস, তারপর থেকে না নাই না আগে দর্শন নিয়ে তারপরে সব ওকে হয়ে যাবে আমার भाई एक और गाना বুঝতে পারলি, ভিডিওটি যার মনে সিরি আমি তো বলছি সবাই ফোনে ভালো হয়েছে, তোরা শুধু আমারটাই ভাবছিস, আমি কইতে আমি যারা ওই তো আমরা পৌঁছে গেছি। ফার্স্ট দর্শন এখান থেকেই, আর মাত্র 3.7 কিলোমিটার দূরে আছে। আর এখান থেকে ফার্স্ট গুফার দর্শন হয়ে গেল। আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, একবার দেখুন গুফা দর্শন। खड़े हो ऐसे জয় ভোলে। যে রাস্তা দেখাচ্ছে ওটা হচ্ছে পেলগাম রুট, আর এটা হচ্ছে বাল্টার রুট। সামনে সঙ্গম আছে, সঙ্গমে যাওয়ার পরে দুটো রাস্তা মিলিত হয়। আর ফার্স্ট ভিউ অফ দ্য হলি ক্যাপ देखिए, थोड़ा जूम करके देखा, দেখুন একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ভিউ অফ দ্য হলি ক্যাপ। হ্যাঁ এটা হচ্ছে মাতা রানী মন্দির।
দেখুন কি পেয়ে গেছি আমরা, খরগোশ নাকি এটা? এই भैया हर महादेव हर हर जय महादेव। बाबा पानी আমরা বাবার সামনে চলে এসেছি। এই দেখুন 6 ঘন্টা হাঁটার পর বাবার আমরা দর্শন এখন এরপর আমাদের হবে। পবিত্র গুহার সামনে একদম এদিকে 500 মিটারের মধ্যে আছে। পবিত্র গুহা দেখা যাবে ফোকাস, এখানে আমরা সবাই দর্শন হয়ে যাবে এখান থেকে। যারা যারা আসতে পারো নাই তাদেরও দর্শন, তাদের দর্শন করিয়ে দিছি। যদি কারো মনস্কামনা থাকে বাবা যেমন সবারই মনস্কামনা পূরণ করে দেয়। অনেক এখন টাইম কোটা হচ্ছে, টাইম কোটা হচ্ছে 11:25 11:25 প্রায় 11:30 মতো। আমরা এখন 6.5 ঘন্টা ট্রেকিং করতে টাইম লাগলো বালটাল থেকে। ফাইনালি এখন আমরা বাবার নগরীতে পৌঁছে গেছি। খুব ভালো লাগলো যাত্রাপথটা। আর এখানে এসে তো বাতাবরণটা খুব ভালো লেগেছে, যে আলাদা একটা এনার্জি ফিল হয়েছে, যেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। এতক্ষণ যে থকানিটি ছিল, যেটা টায়ার্ড হয়েছিলাম, ক্লান্ত হয়েছিলাম, সেটা পুরোপুরি দূর হয়ে গেল। দেখি তো এখন আমাদের স্নান করা হয়ে গেল, এখন বাজে 12টা নাগাদ। আমরা এই নদীর জলের মধ্যে, নদী দেখেছি এদিকে, এই নদীর জলের মধ্যেই স্নান করলাম। আপনি বাইরে রকমে জামা কাপড় এবং ব্যাগ থেকে করে বাথরুমও গরম করে স্নান করতে পারেন। অ্যাভেলেবিলিটি আছে গরম করে আপনি স্নান করে দর্শন স্নান করে পরে এবং প্রসাদ করে দর্শন করবেন। দর্শন করে পরে আবার মাঝে তো আমরা এখনই দর্শন করে নামলাম। মন্দির দর্শন করে খুবই ভালো লাগলো। এই মন্দির
মন্দিরের ভেতর যাওয়ার পরে একটা আলাদাই একটা শক্তি অনুভব করছিলাম, যে এটা একটা পজিটিভ একটা এনার্জি পাচ্ছিলাম শরীরের মধ্যে। এখন দর্শন হয়ে গেল, আমরা এই নদীর সামনে এই নদীর সামনে বসে আছি, আর সামনে আছে আমার এটা হচ্ছে আমাদের পবিত্র গুফা সামনে। এখানে আসার পর আপনি ক্লক রুমে জামা কাপড় এবং ব্যাগ রেখে দিতে পারেন। আমরা তো যেহেতু আমরা অনেকজন ছিলাম, তাই কিছুজন মন্দির দর্শন করার পর কিছুজন এখানে ওয়েট করছিল, তার কাছে জামা কাপড় ব্যাগ সব ছিল। তারপর আবার দর্শন করার পর তারা দুজন এখানে ওয়েট করছিল, আমরা দুজন দর্শন করে আবার ফিরে আসছিলাম, তাই আমরা ক্লক রুমে নিইনি। তাছাড়া এখানে অনেকগুলো ক্লক রুম আছে সামনে অনেক ক্লক রুম আছে এবং ক্লক রুমে আপনি রেখে পড়েন মন্দির দর্শন করতে পারেন। তার ক্ষেত্রে আপনার সুবিধা হবে খুবই, কারণ মন্দিরের ভিতরে 100 মিটারের মধ্যে মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ সব কিছু চেকিং হওয়ার পর কিন্তু ওখানে রেখে নিচ্ছে, মন্দিরের ভিতর প্রবেশ করতে দেবে না, শুধুমাত্র খালি হাতেই আপনাকে যেতে হবে। আর হ্যাঁ, এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, প্রসাদ আপনি নিয়ে প্রবেশ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তাই ক্লক রুমে রেখে যান। এখানে আবার বাথরুমে যেটা আছে, এখানে গরম জল পাওয়া যায়, যেও গরম জলে আমি স্নান করতে পারেন যদি নদীর জলে খুব ঠান্ডা লাগে। তো আমরা তো যেহেতু নদীর জলেই চান করলাম ঠান্ডার মধ্যেই, আর দর্শন করতে গেলাম, খুব ভালো লাগলো। এখানকার বাতাবরণও খুব ভালো আছে আজকে। এখানে টেম্পারেচার আজকে মনে হয় 15 থেকে 20 মধ্যে আছে, আর অনেক দিন পর এখানে রোদ দেখা গিয়েছে, যার জন্য যাত্রা শুরু আরম্ভ হয়েছে। এর আগে কিন্তু প্রায় 18 তারিখ থেকে 23 তারিখ না 24 তারিখ অবধি মনে হয় বন্ধ ছিল, ঠিক আমার মনে হয় 23 তারিখ থেকে 24 তারিখ মনে হয় বন্ধ ছিল। তারপরে 25 তারিখ থেকে যাত্রা শুরু করছিল। ওটা আবার পেলগাঁও রুটে না শুরু করে বাল্টা রুটে শুরু করছে। যাদের পেলগাঁওয়ের টিকিট ছিল তারাও আবার বাল্টালের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল, কারণ পেলগাঁওতে নাকি অনেক ল্যান্ডস্লাইড হয়েছিল, আবার এখানে আসতে নাকি অনেক অসুবিধা হয়েছিল। ওইখানে নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তা অনেক ব্লক হয়ে গেছিলো। ওই জন্যে যাদের 18 তারিখ থেকে 23 তারিখের মধ্যে পেলগাঁওয়ের রুটে যাত্রা করার অনুমতি ছিল, তাদেরকেও আবার বাল্টালে ঢুকিয়ে দিয়েছে। আমাদেরও পারমিটটা কিন্তু পেলগাঁও ছিল, আমরা কিন্তু বাল্টালের মধ্য দিয়ে এলাম, আর বাল্টালের মধ্য দিয়ে দর্শনকে আবার বাল্টালের মধ্য দিয়ে ফিরে যাব। যে টেন্টে যারা থাকে বা এখানে যারা সিআরপিএফ জওয়ান, বিএসএফ জওয়ান আছে যারা থাকে, তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো যে নাকি 2 দিন ধরে আবহাওয়া খুব ভালো আছে। তাই মহাদেব খুব ভালো করে আমাদের দর্শন হয়ে গেল। সবই কিন্তু মহাদেবের ইচ্ছা, খুব ভালো লাগলো। আজ অনেক কষ্টের পর আমরা অমরনাথ যাত্রা বাবা বরফানি বাবা দর্শন করতে পেলাম, খুবই ভালো লাগলো। এই যাত্রা কিন্তু খুব সহজ ছিল না। এর আগে আমাদেরকে অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে, এত বাধা বিপত্তি হয়েছিল যে এক টাইমে আমাদের মনে হয়েছিল যে মনে হয় না আমাদের দর্শন হবে, কিন্তু আজকে সব বাবার কৃপাতে আমাদের সবাই কিন্তু দর্শন হয়ে গেল। তাই যদি বাবার ইচ্ছা থাকে তাহলে ঠিক আপনাকে কিন্তু দর্শন দিয়ে দেবে। জয় বাবা বরফানি। এরপর আমরা ফিরে যাচ্ছি বাল্টালের উদ্দেশ্যে। এখন টাইম হচ্ছে 2:30, সম্ভবত আমরা 8টার মধ্যে পৌঁছে যাবো, তারও আগে হয়তো হবে, 3 ঘন্টা লাগে। 6টা 7টার মধ্যে আমরা পৌঁছে যাবো। বাবা দর্শন নিয়ে খুবই ভালো লাগে। দর্শনটা যেটা দেখতে পারলেই খুবই ভালো হয়েছে। আমাদের এখানে যজন আছে সবারই ভালো দর্শন হয়েছে। আর এখানে সুবিধা ভালো যে 1 ঘন্টার মধ্যে আমাদের দর্শন কমপ্লিট, মানে এত ভিড় থাকা সত্ত্বেও 1 ঘন্টার মধ্যে দর্শন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু একটু হাইট আছে, আসার জন্য সকালে ভাব হয়েছে, ওটা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। জয় বাবা বরফানি।
জয় ভোলে। এখন টাইম হচ্ছে 8টা। আমরা দুপুর 3টার সময় অমরনাথের পবিত্র গুহা থেকে রওনা দিয়েছিলাম বালটাল বেস ক্যাম্পের দিকে ফিরে আসার জন্য। প্রায় 5 ঘন্টা হয়ে গেল। এখন বালটাল বেস ক্যাম্পের সামনে যে ডোমেল চেক পয়েন্ট আছে, সেই ডোমেল চেক পয়েন্টের মধ্যে প্রবেশ করছি। হ্যাঁ, আসবার সময় কিন্তু আবহাওয়া খুব খারাপ হয়ে গেছিলো, মাঝে বৃষ্টি পড়ছে, যার জন্য আমাদের রেইনকোট পরতে হয়েছিল। তো যেটা বলার জন্যে এসেছিলাম, তো আমাদের যাত্রা এখানে শেষ হয়ে গেছে। এবারে আমার যে RFID কার্ডটা আছে, এই কার্ডটা ডোমেল চেক পয়েন্টে যেখানে সকালে যেখানে আমাদের চেক করে প্রবেশ করতে দিয়েছিল, সেখানে এই ID কার্ডটা জমা নিয়ে নেবে। তারপরে আমাদের যাত্রা পুরো শেষ। তো জয় বারফানি, সবাই যেমন সুখে থাকে, সবাইকে ভগবান যেমন মহাদেব যেমন সবাই মনস্কামনা পূরণ করে, এই বার্তা থাকবে। ঠিক আছে, আজকে এত দূরে। এখন আমরা ডোমেল চেক পয়েন্ট পার হলাম। আমাদের ID কার্ড, যেটা RFID কার্ড ছিল, নেওয়া হয়ে গেছে, নিয়ে নিয়েছে। এরপর আমরা টেন্টের উদ্দেশ্যে রওনা দেবো। এই প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো কিছু খাবার খাওয়ার পর টেন্টে যেয়ে পরে রেস্ট নেব। ঠিক আছে।